হ্যালো কন্টেন্ট ক্রিয়েটর, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বিহাইন্ড দ্য সিনের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতেছি অথবা ভবিষ্যতে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখতেছি, তারা অনেকেই ফেসবুকের বিভিন্ন ধরনের রুলস অথবা গাইডলাইন যেগুলো আছে আমরা কিন্তু মেনে চলার চেষ্টা করি। এই 2025 সালে ফেসবুক অনেকগুলো গাইডলাইন নিয়ে এসেছে এবং এই গাইডলাইন গুলো একদম নতুন, এই রুলস গুলো একদম নতুন। এই রুলস এর ব্যাপারে যদি আপনার এডুকেশন অথবা লার্নিং না থাকে তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আপনাকে প্রচুর হ্যাসেল করতে হবে। 2025 সালে আপনি যদি কোনো ফেসবুক পেজ অথবা প্রোফাইল নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনাকে একই ধরনের ছবি একটা প্রোফাইল অথবা একটা পেজের অধিক ব্যবহার করতে পারবেন। ব্যাপারটি আরেকটি ক্লিয়ার করে বলি। সাপোজ আপনি 4টি ছবি তুলেছেন, এই 4টি ছবি একবার আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দিয়েছেন আর একবার আপনি ফেসবুক পেজে দিয়েছেন। এটা ফেসবুকের কমিউনিটি ভায়োলেট হবে এবং এটা দেখা যাচ্ছে আপলোড কন্টেন্ট হিসেবে কাউন্ট করা হবে। তাই যদি আপনি ছবি তুলেন সেই ছবি শুধু একটা প্রোফাইল অথবা একটা পেজে ইউজ করার চেষ্টা করবেন, এক বা একাধিক প্রোফাইল অথবা পেজে ইউজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার স্বপ্নের পেজ অথবা প্রোফাইলটি ফেসবুক থেকে দেখা যাচ্ছে টার্মিনেট হয়ে যাবে। ফেসবুকের দ্বিতীয় আপডেটটি হলো যে আমরা দেখা যাচ্ছে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট অথবা বিভিন্ন গ্রুপের পেইড গ্রুপ থেকে আমরা দেখা যাচ্ছে ভিডিও শেয়ার করে সেখান থেকে আমরা ভিডিওতে রিচ এনগেজমেন্ট বাড়িয়ে নিই। এটাও কিন্তু ফেসবুক এখন স্প্যাম হিসেবে কাউন্ট করবে এবং এটার জন্য দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা ডিসেবল হয়ে যেতে পারে। তৃতীয় ব্যাপারটি হচ্ছে ফেসবুক বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে নোটিফিকেশন দেয় এবং নোটিফিকেশনে ফেসবুক বলে দেয় যে আপনার রিচ এবং এনগেজমেন্ট বাড়িয়ে নিন এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে। কিন্তু গ্রুপে যখন আপনি যুক্ত হবেন আপনি আপনার কোনো ভিডিও, ছবি, টেক্সট আপনি গ্রুপে পোস্ট করবেন না, গ্রুপে শেয়ার করবেন না। আপনি ওই গ্রুপে সরাসরি যে পোস্ট করবেন সেখান থেকেও দেখা যাচ্ছে ফেসবুক আপনাকে রেভিনিউ দিবে এবং রিচ এবং এনগেজমেন্ট দেবে। কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজের ভিডিও কোনোভাবেই ফেসবুকে শেয়ার করা যাবে না, গ্রুপে শেয়ার করা যাবে না। এছাড়া হচ্ছে ফেসবুকে আরো কিছু কমন পোস্ট যেগুলো স্প্যামিং পোস্ট হিসেবে এখন ফেসবুক কাউন্ট করবে। তার মধ্যে আমাদের অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিদিন কমন কিছু পোস্ট করে থাকে। সেই পোস্টগুলো হলো এই শুভ বিকেল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা এবং এই পোস্টগুলো তারা প্রতিদিনই করে। এই ধরনের পোস্ট যদি আপনি করে থাকেন তাহলে এগুলো ফেসবুকে স্প্যামিং পোস্ট হিসেবে কাউন্ট হবে এবং এই পোস্টগুলো করা থেকে এখন থেকে আপনি বিরত থাকুন। আমরা আরো একগুলো পোস্ট ফেসবুকে প্রায়শই লক্ষ্য করে থাকি। এই যে আপনি মুসলমান হলে আল্লাহর নামটি লিখে যান, বলুন আলহামদুলিল্লাহ বলে যান। এই যে এই লেখাগুলোও কিন্তু এখন ফেসবুকে স্প্যামিং হিসেবে কাউন্ট করা হবে। তাই ফেসবুকে যদি আপনি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনাকে দেখা যাচ্ছে ফেসবুকের রুলস এবং রেগুলেশন এটাও স্ট্রিক্টলি মেনে চলতে হবে। কারণ হচ্ছে ফেসবুক হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, আমরা হচ্ছে ফেসবুকের পার্টনার অথবা এমপ্লয়ি। আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি এবং কন্টেন্ট ক্রিয়েট করে দেখা যাচ্ছে নিজের ব্র্যান্ডিং করি, নিজের ফ্যামিলিয়ারিটি তৈরি করি এবং মাস শেষে ফেসবুক থেকে একটা ভালো টাকা রেভিনিউ করি। তাই ফেসবুককে ধন্যবাদ এবং ফেসবুকের গাইডলাইন গুলো মেনে চলা আমাদের সবার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আজকে থেকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন গুলো মেনে চলার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।